এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার নীলডাঙ্গা। চারদিকে সবুজ মাঠ, মাঝখানে সরু নদী, আর নদীর ধারে এক বিশাল শালবন। গ্রামের মানুষজন খুব সহজ সরল, কিন্তু তারা একটা রহস্যের কথা সবসময় বলতো, রাত নামলেই নাকি ওই শালবনে পরীরা নেমে আসে। গ্রামের এক মেয়ে ছিল, নাম তার মেঘলা। সে ছিল খুব কৌতূহলী আর সাহসী। ছোটবেলা থেকেই সে পরীর গল্প শুনতে ভালোবাসত। কিন্তু অন্যদের মতো সে শুধু গল্প শুনে খুশি থাকত না, সে নিজের চোখে পরী দেখতে চাইত। একদিন সন্ধ্যায়, যখন আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে, মেঘলা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। সেই সোজা শালবনের দিকে হাঁটতে লাগল। গ্রামের মানুষ বলেছিল, রাতে ওদিকে যেও না, কিন্তু তার মনে ভয় থেকে বেশি ছিল আগ্রহ। বনের ভেতরে ঢুকতেই সে অনুভব করল একটা অদ্ভুত শান্তি। চারদিকে ঝিঝি পোকার ডাক, হালকা ঠান্ডা হাওয়া, আর গাছের পাতার মৃদু শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। হঠাৎ সে দেখতে পেল, সামনে একটু আলো জ্বলছে, যেন জোনাকির মতো, কিন্তু অনেক বড় আর উজ্জ্বল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। যখন সে কাছে পৌঁছাল, তখন সে অবাক হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক সুন্দর পরী। তার গায়ে ছিল নীল রঙের ঝলমলে পোশাক, পিঠে স্বচ্ছ ডানা, আর মুখে মিষ্টি হাসি। পরীটা মেঘলাকে দেখে বলল, তুমি কে? এই বনে কিভাবে এলে? মেঘলা একটু ভয় পেলেও সাহস করে বলল, আমি মেঘলা, আমি তোমাদের দেখতে চেয়েছিলাম, তাই এসেছি। পরীটা হেসে বলল, সবাই তো ভয় পেয়ে আসে না, তুমি সাহসী মেয়ে। তারপর পরী বলল, আমার নাম লুনা, আমরা এই বনের রক্ষক, কিন্তু আজ আমাদের একটু সমস্যা হয়েছে। মেঘলা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? লুনা একটু চিন্তিত মুখে বলল, আমাদের জাদুর আলো, আলোর ফুল, হঠাৎ করে নিভে গেছে। এই ফুল ছাড়া আমরা এই বনকে রক্ষা করতে পারি না। মেঘলা বলল, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? লুনা একটু অবাক হয়ে বলল, তুমি সাহায্য করবে? মেঘলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি চেষ্টা করতে চাই। লুনা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু এটা সহজ হবে না। তোমাকে বনের গভীরে যেতে হবে, যেখানে অন্ধকার বেশি। মেঘলা ভয় পেলেও রাজি হল। তারা দুজনে একসাথে বনের গভীরে যেতে লাগল। যত তারা ভেতরে ঢুকছিল, তত অন্ধকার বাড়ছিল। হঠাৎ তারা একটা শুকনো গাছের নিচে এসে দাঁড়াল। লুনা বলল, এই জায়গাতেই ছিল আলোর ফুল, কিন্তু এখন এটা শুকিয়ে গেছে। মেঘলা ভালো করে দেখল, ফুলটা একদম নিস্তেজ হয়ে গেছে। মেঘলা ভাবতে লাগল, কি করলে এটা আবার জ্বলে উঠবে? হঠাৎ তার মনে পড়ল, তার দাদি বলেছিল, সত্যিকারের ভালোবাসা আর সাহস যেখানে থাকে, সেখানেই আলো ফিরে আসে। মেঘলা ধীরে ধীরে ফুলটার কাছে গিয়ে চোখ বন্ধ করে বলল, আমি চাই তুমি আবার আলো দাও, এই বনকে বাঁচাও। তার হৃদয় ছিল সত্যিকারের ইচ্ছা আর সাহস। হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। ফুলটা ধীরে ধীরে জ্বলতে শুরু করল। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে পুরো ফুলটা আলোতে ভরে উঠল। লুনা খুশিতে বলে উঠল, তুমি পেরেছ, তুমি আমাদের বাঁচিয়েছ। চারদিকে আলো ছড়িয়ে পড়ল, আর বনের সব পরীরা একে একে বেরিয়ে এল। তারা সবাই মেঘলাকে ঘিরে নাচতে লাগল। লুনা বলল, তোমার সাহস আর ভালোবাসাই এই ফুলকে ফিরিয়ে এনেছে। মেঘলা হাসল, তার মনে খুব আনন্দ। এরপর লুনা বলল, তুমি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারো। মেঘলা একটু ভেবে বলল, না, আমি আমার গ্রামে ফিরে যেতে চাই। কিন্তু আমি তোমাদের কথা কখনো ভুলব না। লুনা তার হাতে একটা ছোট্ট জলজলে পাথর দিল। এটা তোমার জন্য, যখনই তুমি আমাদের মনে করবে, এটা আলো দেবে। মেঘলা পাথরটা নিয়ে বাড়ির পথে রওনা দিল। পরদিন সকালে, যখন সে ঘুম থেকে উঠল, সে ভাবল, সবকিছু কি স্বপ্ন ছিল? কিন্তু তার হাতে তখনও সেই ছোট্ট জলজলে পাথরটা ছিল। সে মুচকি হাসল। এখন সে জানে, পরীরা সত্যিই আছে, আর সাহস আর ভালোবাসা থাকলে অসম্ভব কিছুই না।